নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি থোর ভাপা বা থোর ভর্তা বানিয়ে দেখাবো। তার জন্য আমি দুটো থোর নিয়েছি। থোরটাকে দেখুন, এই আটা ছাড়িয়ে নিয়ে এইভাবে খোলা ছাড়াতে হবে। একটা করে পিস কেটে ওর আঠাটা আঙুলে করে জড়িয়ে নিতে হবে। এরকমভাবে থোরগুলো সব আমি কেটে নেব। দুটো থোর নিয়েছি, দুটো থোরই পরিষ্কার করে ভালোভাবে কেটে নিয়ে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। তার মধ্যে থোরগুলো দিয়ে থোর দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে গ্যাসে থোরটা ভাপাতে দেব। তার মধ্যে আমি এবার মশলাটা বানিয়ে নেব। তার জন্য 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা আর 1 মুঠো নারকেল কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে, সেই নারকেলগুলো দিয়ে দেব। তার মধ্যে সামান্য নুন আর 1/2 চামচ চিনি দিয়ে এটাকে আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দেব। এবার আমার থোরটা ভাপানো হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে থোরটার জলটা ফেলে দিয়ে একটু ঠান্ডা করতে দেব। থোরটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা মিক্সির বাটির মধ্যে থোরটাকেও ভালোভাবে নিয়ে পেস্ট বানিয়ে নেব। একটা স্মুথ পেস্ট বানাবো। পেস্ট আমার বানানো হয়ে গেছে। থোরের এইরকম পেস্টটা হবে। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে তেলটা চারিদিকে লাগিয়ে নিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব। দিয়ে যে বাটা থোরটা রেখেছিলাম সেই থোরটা তেলের মধ্যে আস্তে করে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো। ঝালটা যেমন খেতে চাইবেন তেমন দেবেন, তবে ঝাল ঝাল বেশি ভালো লাগে। দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, নারকেল, সেই পেস্টটা পুরোটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা প্রায় 15 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে নাড়াচাড়া করতে হবে। তারপর দেব 3টে আরও চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম শুকনো, এরকম শুকনো হয়ে আসবে, এইভাবে নাড়াতে হবে। যখন দেখবেন পুরো আপনার থোরটা কড়ার গা ছেড়ে আসছে তখন জানবেন এটা রেডি হয়ে গেছে। আমার থোর ভাপাটা রেডি হয়ে গেছে, বা থোরের ভর্তা যাই বলুন। এটি দারুণ খেতে লাগবে। আপনারা শুকনো গরম ভাতে এই থোর ভাপাটা দিয়ে গোটা ভাত খেয়ে ফেলতে পারবেন। এই থোর ভাপাটা আমি এবার একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার ওপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব। অসাধারণ খেতে হবে। একবার বানিয়ে খেয়ে অবশ্যই দেখবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।